আমি স্কার্ট বানানোর জন্য প্রথমে আমি কতগুলি চেন বানিয়ে নেব। আমার বাচ্চার বডির মাপ অনুযায়ী আমি এইখানে 70টি চেন বানিয়ে নিচ্ছি। 3 4 5 6। দেখো কতগুলি চেন বানিয়ে নিয়েছি। এরপর চেনের এই প্রথম ঘরেতে এটিকে লক করে দেব। এরপর আবার 3টি চেন। এরপর প্রতিটি ঘরে এই যে 70টি চেন বানিয়েছিলাম, প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিচ্ছি। এই রকমই ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। দেখো একই রকম ভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই দিকেতে যে 3 নম্বর চেনের 3টি চেন বানিয়েছিলাম, 3 নম্বর চেনের ঘরেতে এটিকে লক করে দেব। এরপর আবার ঠিক একই রকমভাবে 3টি চেন এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে আমি একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। এরপর এই যে পাশের ডবল ক্রুশটি আছে, নিচের দিক দিয়ে ক্রুশটিকে ঢুকিয়ে এই ডবল ক্রুশটির মাঝখান দিয়ে আবার একটি ডবল ক্রুশ। দেখো একটি ডবল ক্রুশ উপরের দিক আর একটি নিচের দিকে তৈরি হচ্ছে। এই রকমভাবে তৈরি হবে। আবার উপরের দিক থেকে ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি ডবল ক্রুশ, আবার এই নিচের দিক থেকে এই ডবল ক্রুশের মাঝখানে একটি ডবল ক্রুশ, আবার এই উপরের দিক থেকে একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো উপর নিচ করে প্রত্যেকটি ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিচ্ছি। এই রকমই ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। বাকি আরও কতগুলি রাউন্ড তৈরি করে নেব। দেখো একই রকমভাবে আমি কতগুলি রাউন্ড তৈরি করে নিয়েছি। 1 2 3 4, 4টি রাউন্ড তৈরি করে নিয়েছি। এরপর আবার 3টি চেন বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3, 3 নম্বর ঘরেতে আমি পর পর 3টি ডবল ক্রুশ বানিয়ে নেব। আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, দেখো পরপর 3টি ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এরপর আবার 2টি চেন, আবার ওই ঘরেতেই আবার 3টি ডবল ক্রুশ। 1 2 3। এরপর 1 2 3 আবার 3 নম্বর ঘরেতে আমি একটি সিঙ্গেল ডবল ক্রুশ বানাবো। ঠিক এই দিকেতে একটি সিঙ্গেল ডবল ক্রুশ হয়েছিল। এরপর আবার এই 3টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 3টি ডবল ক্রুশ, আবার তৈরি হবে 3 নম্বর ঘরেতে পরপর 2 3। এরপর আবার 2টি ডবল ক্রুশ, 2টি চেন, এরপর আবার 3টি ডবল ক্রুশ। এরপর আবার 1 2 3, 3 নম্বর ঘরেতে একটি সিঙ্গেল ডবল ক্রুশ। দেখো প্রথম ঘরেতে একটি সিঙ্গেল ডবল ক্রুশ, আবার
3 নম্বর ঘরেতে প্রথমে 3টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 3টি ডবল ক্রুশ। এই রকমই ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। দেখো একই রকম ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার ঠিক 3টি চেন, আবার এই যে 2টি চেনের ফাঁকা ঘর তৈরি হয়েছিল ওইখানেতে আমি পরপর 3টি ডবল ক্রুশ বানাবো, ঠিক এর আগের রাউন্ডে যেই রকম বানিয়েছিলাম একই রকম ভাবে 3টি ডবল ক্রুশ, তারপরে 2টি চেন, আবার ওই ঘরেতেই আবার 3টি ডবল ক্রুশ হবে। এরপর এই যে সিঙ্গেল ডবল ক্রুশটি বানিয়েছিলাম ওইখানেতে একটি সিঙ্গেল ডবল ক্রুশ বানিয়ে নেব। এরপর আবার এই 2টি চেনের ফাঁকা ঘরেতে পরপর 3টি ডবল ক্রুশ, আবার 2টি চেন, আবার ওই ঘরেতেই 2, এরপর আবার এই যে সিঙ্গেল ডবল ক্রুশটি আছে ওই ঘরেতেই একটি সিঙ্গেল ডবল ক্রুশ বানাবো। এই রকমই ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব, বাকি আরও কতগুলি রাউন্ড তৈরি করে নেব। দেখো আমার স্কার্টটি কমপ্লিট হয়ে গেছে। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টি রাউন্ড তৈরি করে নিয়েছি সবমোট। তোমরা চাইলে আরও নিচের দিকে কতগুলি রাউন্ড তৈরি করে নিতে পারো বাচ্চার লম্বা অনুযায়ী। আর এই স্কার্টটির ঘেরটি আরও যদি চওড়া করতে চাও তার জন্য এইখানেতে আমি যেমন তিনটি ঘরের পর এই ডিজাইনটি বানিয়েছি, তোমরা 2টি ঘরের পর ডিজাইনটি বানিয়ে নিলে ঘেরটি আরও চওড়া হয়ে যাবে। এরপর আমি এই স্কার্টের বেল্টটি তৈরি করে নেব উপরের দিকের। তার জন্য এইখান থেকে এই স্কার্টের ওপরের দিকে 1 2 3 4 5 6 7 8 8টি ঘর ছেড়ে 9 নম্বর ঘরেতে আমি লাল কালারের উলটি লাগিয়ে নেব। লাগিয়ে আমি 3টি চেন বানিয়ে নেব, 3টি চেন। এরপর পরপর 5টি ঘরে একটি করে ডবল ক্রুশ বানাবো। 1 2 3 4 5। 5টি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। আর এই দিকেতে 3টি চেনের ঘর হচ্ছিল, ওটিকে নিলে আমার 6টি ডবল ক্রুশ হবে। এরপর আবার ঠিক একই রকমভাবে 3টি চেন উল্টো দিক থেকে আবার ঠিক 6টি ডবল ক্রুশ বানাবো।
দিকে যে 3 নম্বর চেনের ঘরেতে একটি ডাবল ক্রুশ। একই রকমভাবে আমি স্কার্টটির বেল্টটির জন্য কতগুলি রাউন্ড তৈরি করে নিয়েছি। 3 4 5 6 7 23টি রাউন্ড আমি তৈরি করে নিয়েছি। এরপর একটি চেন, এরপর এই বেল্টটির নিচে পেছনের দিকে আমার বোতামের ঘর হবে, তার জন্য আমি বোতামের ঘরটি তৈরি করে নেব। এর পাশের ঘরেতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে, এরপর 3টি চেন, এরপর 1 2 দুইটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরেতে আমি একটি স্লিপ স্টিচ, আবার এই যে 3টি চেন বানিয়েছিলাম ওই ঘরেতে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এরপর 3টি চেন। দেখো আমার বোতামটি ঢোকানোর জন্য একটি ফাঁকা তৈরি হয়েছে। এরপর এক, দুই, 3 4 5 6টি ডাবল ক্রুশ বানিয়ে নিয়েছি, ঠিক এই রাউন্ডগুলি যেই রকমভাবে বানিয়েছিলাম। এরপর একটি চেন বানিয়ে এটিকে লক করে দেব। লক করে নিয়েছি। ঠিক একই রকমভাবে এই দিকেতেও আমি এই দিক থেকে আমি 8টি ঘর ছেড়ে 9 নম্বর ঘরেতে আরেকটি বেল্ট তৈরি করে নিয়েছি। দেখো আমার স্কার্টটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই স্কার্টটির পেছনের দিকে এই সোজাসুজি বেল্টের সোজা আমি এই দিকে একটি বোতাম আর এই দিকের বেল্টটির সোজা একটি বোতাম লাগিয়ে নিলেই আমার স্কার্টটি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এর ওপরের টপের ভিডিওটি আমার নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে।